দেন না কোন আপনি কোন সূরা ফাতিহা শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমানুর রহিম এনো বিসমিল্লাহ আমি বলি আমি হুনো আচ্ছা কোন এই যে তুঙ্গ এগিন থেকে ধরো না এগিন হইলো নূরে মাকরাজে কাকা সিটিং নো বাজে আপনি আপনার বলি এগিন মোল্লা গো আচ্ছা, সিটিং বলেন। বাজে এগিন মানি না সূরা ফাতিহা বলেন আই মাকরাজে মানি না সূরা ফাতিহা বলেন এগিন আইছে কত আপনি আবার সূরা ফাতিহাটা এবার বলেন বিসমিল্লাহ কইছেন তা হ্যাঁ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এবার বাকি একটা সূরা বলেন যেটা মিলেন ধরো আমি একটা সূরা মিলাইলাম ওই একটা বলেন আল আসরিন ওই যে তো বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আল আসরিন ইনসানা লাফি খুস ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিল সাবর। মাশাআল্লাহ ভালোই পড়ছেন। এখন বাকি যে আপনি এই যে তেলাওয়াত করছেন সূরা ফাতিহা সূরা আস এই দোনোটার মধ্যে আমি যদি ধরি 20টার উপরে ভুল আছে আমি বলি এই যে ভুলগুলো করছেন শুধু উচ্চারণ না জবর ভুল করছেন। এখন নামাজের আমি বলি আমি আপনারা বলি শুনেন রাসূলের ইসলামে রাসূলের ইসলামকে আপনি আসিলেন আমি বলি আচ্ছা আপনি কয় কিতাব পড়ছেন আমারে বলেন আমি কোন কিতাবের দিকে যাইছি আই একবার মানা করছি রাসূলের না না আমি বলি আমি জবর নাই মাকরাজ নাই আগে কিন জানিস হেজাজের শাসনকর্তা উমাইয়া হেজাজ বিন ইউসুফে সর্বপ্রথম এই উচ্চারণের জন্য এই জবর পেশ করছে না না হিয়ার আগে হইছে আচ্ছা তার আগে হইছে এটারও আমার দলিল আছে স্টেপ স্টেপ বাই এগুলো আসছে না না এটা সাহাবীর আমলে ছিল সাহাবীর আমলে রাসূলের ইসলামে কোনো আচ্ছা তুমি একজন ইংরেজ এইভাবে ইংলিশে কথা বলে তুমি কি আরবি এইভাবে আমার দরকার কি আমার দরকার আছে হ্যাঁ না ইংলিশ না ইংলিশ বা ছাড়া তুমি হিন্দি ইংলিশ বাদ দাও আঙ্গু মুসলমানদের ফুঙ্গ করি এলে সেই জায়গাতে তুমি হিন্দিতে চেহারা কেন লইয়া না কোন সমস্যা নেই বা হিন্দি একজন হিন্দুস্তানের লোক যেভাবে হিন্দি বলতে পারবো বা একজন পাকিস্তানের লোক যেভাবে উর্দু বলতে পারবো আমরা কি এইভাবে পারবো ওইটা তো আমার তো এটা আখেরাত নিত না আমার আখেরাত তো এটা কাজে হইতো না তোকে আখেরাত লই তোরা থাক আমি মানিয়ে না তো আপনি তো তাইলে না না তাদের মতো আমরা কখনো উচ্চারণ করতে পারবো না আরবিটো আঙ্গলাই আচ্ছা আমি যদি বিদেশি ভাষা। আপনি যদি আপনার থেকে আপনার ছেলে যদি ভালো পারে আপনার দ্বারা সম্ভব কেন হয় নাই বলেন আপনার থেকে যদি একজন 80 বছর মুরব্বী যদি এখন হইলো কি আমরা যে একটা লেখাপড়া করছি একটা এসব তরিকা আছে আসিল হ্যাঁ আসিল যদি আমি একজন না আর আমরা কোনো মাদ্রাসা পড়বো না এখন প্রশ্ন হয়েছে আপনার এইটা যে আসিল না কিন্তু যাদের ইচ্ছা আসিল যে আমার পড়ার এখন ইসুফ সাহেব যে আছে এত বছর বয়সী ওনার তো বয়স আপনার থেকেও বেশি বাকি আপনার বয়স কত এই কত ধরে 77 এ জন্ম তাইলে আচ্ছা 50 এখন 60 বছর একজন মুরব্বী যদি আপনার থেকে ভালো পারে তাহলে বুঝতে পারবো আমার তখন ইচ্ছা শক্তি ছিল না বা আমার আব্বা আম্মা আমার দেয়নি বাকি আমার ইচ্ছা আমি যতটুকু শিখার ইচ্ছা ছিল বাকি অতটুকু আমি শিখছি এখন এটা ইয়া আসিল নি আমার আম্মা তো কইতো হ্যাঁ তারা কইতো হেকতে আঙ্গরে এমনি শিখাইছে যে ওই পাকিস্তানে যেমনে আলিফ বেতে উচ্চারণগুলো করতো এমনি করে শিখাইছে বাকি আমরা সূরা ফাতিহা কইতাম তাহলে আমগো উচ্চারণ এমন কিন্তু নামাজ সহি হওয়ার জন্য সর্বপ্রথম আমি বলি নামাজ সহি হওয়ার লাই সর্বপ্রথম যে জিনিসটা হুজুর একদিন কইছে বাংলা ছাড়াও দুনিয়া চলবে ইংলিশ ছাড়াও কিন্তু আরবি ছাড়া আপনার আখেরাত চলবে না এখন এখান দুনিয়ার তুই এই কথা কইছ হ্যাঁ সূরা আর রহমানের 4 নম্বর আয়াত দেখো আল্লামাহুল বায়ান আচ্ছা সূরা ইয়াসিনের 7 নম্বর আয়াত আমি তো তোর যেটা কইছি না এইটা না দিকে সূরা ইয়াসিনের 7 নম্বর আয়াতটা কি আমি পারি না তুই কর এখন বলে আমার ইচ্ছা ছিল শুধু এতটুকু জানার আমি এতটুকু বাকি ওইটা কি আছে আমি ওইটা জানি না। কারণ আমি তো আমি মাদ্রাসা পড়ুয়া না আর আমি কোরআন লইয়াও করি না এই যে একটা কথা কইছেন সর্বপ্রথম মেরুদণ্ড বাংছে মুসলমান গো কেন মুসলমান গো মেরুদণ্ড বাংছে কে মূল লাগু না ফতুয়া দিছে কি ইংরেজ শিক্ষা হারাম কে কি সুন্দর হতুয়া আরে ওই জন্য যা দেখবি না না ইংরেজ শিক্ষা হারাম হতুয়া দিছে ব্রিটিশ আমলে
এই মুসলমান করে ফুঙ্গু আতুর খোঁড়া বানা লাইছে হিন্দুরা সুবিধা নিয়ে আইছে দেখো তারা কি পজিশনে মুসলমানরা কি আচ্ছা তারপরে আরেকটা দিছে এই এই যে এইটা রাখ এইটা কি কইছে সর্বপ্রথম হইল কি এই ছবি উড়ান না যায় হ্যাঁ এই হতুয়া দিছিনি এখন যেন দিনে দিনে ছবির অপরিহার্যতা বৃদ্ধি পাইছে প্রয়োজনীয় কাজে উঠে যায় যাচ্ছে অবশ্যই রাসুলের ইসলামকে এত হাসতেই আচ্ছা এখন দেখো তুমি ইগে কাটো